মৃত্যু হবে 12 রবিউল আউয়াল। এটা বোঝাতে চায় যে 12 রবিউল আউয়াল তোমরা যে আনন্দ মিছিল করলা, এটা তো নবীজির ইন্তেকালের দিন। আর ইন্তেকাল তো একজন মুসলমান আনন্দ করতে পারে, তো শোকের দিন হওয়া দরকার। এজন্য আমাদেরকে বলে আমরা বেদাতি। কেন? যে আমরা নবীজির ইন্তেকালে আনন্দ করি। এটা কেমন মুসলমান আমাদেরকে বলে? আমাদেরকে বলতেছে আমরা বেদাতি, আমরা নবীজির ভালোবাসা আমাদের মধ্যে নাই। আমি জানতে চাই 12 রবিউল আউয়াল নবীর জন্মদিন, 12 রবিউল আউয়াল নবীর ইন্তেকালের দিন, কথা সত্য, তাহলে বোঝা গেল অর্ধেক আনন্দ করতে হবে আর অর্ধেক কাঁদতে হবে, তাই নাকি? না, কি কর? ওদেরকে, ওদের চক্ষুকে আরো প্রকট করা দরকার, হৃদয়কে আরো শান্ত করা দরকার, এদের একটু দেখা দরকার পৃথিবীতে। ফতোয়ায়ে শামী রদ্দুল মুহতার আলাদ-দুররিল মুখতার আল্লামা যাইনুদ্দিন ইবনে আবিদিন আশ-শামী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফতোয়ায়ে শামীর নাম কি শুনেছেন? জি। ওনার কিতাবের মুকদ্দমা লিখেছেন যে ওনার কিতাবের মতন এবং শরা হাসানা বিহিমা মিন বারাকাতিহি আর রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, সবটাই আল্লাহর নবীর বারাকাত নিয়ে তিনি তার এই কিতাবের মতন এবং শরা লিখেছেন। সুবহানাল্লাহ। এর মানে তিনি বলছেন, আমি তো কিতাব লিখতেছিলাম, আমি ঘুমিয়ে পড়লাম, দেখলাম হঠাৎ আমার সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। আমি খুব দ্রুতই উঠে আল্লাহ নবীর সাথে আমার রাসূল আমাকে বুকে টেনে নিয়ে আমার সাথে কোলাকুলি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পবিত্র মুখের লালা মুবারক দিয়ে আমার মুখে দিয়ে আমাকে দোয়া করছিলেন। সেই দোয়ায় আমি রেখেছি ফতোয়ায়ে শামী রদ্দুল মুহতার আলাদ-দুররিল মুখতার যাইনুদ্দিন ইবনে আবিদিন আশ-শামী। আল্লাহু আকবার। ফতোয়ায়ে শামীর ইবারত পৃথিবীতে একজন মুসলমানের শোক, যদিও আল্লাহর হাবিব হয়, সর্বোচ্চ শোক হবে একজন মুসলমানের কয় দিন? 3 দিন। এমন কথা বলবেন না, কয় দিন? 3 দিন। কষ্ট হইতেছে আপনাদের? না। ভালো লাগতেছে না? তবে জানি না, আমি একটু ক্লান্ত কই, মানে আমারও কথা বলতে কষ্ট হচ্ছে আর কি। আর একটু সময়, আর একটু সময় বলবেন তো? জি জি, বলবেন তো? ইনশাআল্লাহ। কষ্ট হইতেছে? না না। কয় দিন মুসলমানের সব? কয় দিন? 3 দিন। আরেকটু বলেছে, যদি কোনো মহিলাকে তালাক দেওয়া হয়, সেই মহিলা ইদ্দাত পালন করবে, শোক পালন করবে 4 মাস 10 দিন। সূরাতুল বাকারা পড়ে দেখেন, কয় দিন? 4 মাস 10 দিন। আর যদি কোনো সন্তান যদি পেটে থাকে, স্বামী যদি তালাক দেয়, তার শোক হলো সন্তান জন্ম পর্যন্ত। সুবহানাল্লাহ। কি পর্যন্ত? তাই আমি জানতে চাই আপনাদের কাছে, আল্লাহর হাবিবের ইন্তেকাল করার পর কি 3 দিন হইছে না হয় না? হইছে। আপনার কথা বলেন না, কথা হইছে। হইছে নি? তাই মুসলমান কি শোক করবে না? শোক করবে না আনন্দ করবে? আনন্দ করবে। কথা হলো শোক 3 দিনে। মদিনার অবস্থা এমন হয়েছে, মদিনার কোন সন্তানরা 3 দিনে মায়ের বুকে দুধে মুখ লাগায়নি। সুবহানাল্লাহ। ওটা সাহাবায়ে কেরাম আমার নবীজি রওজা মুবারকের মাটিটা সমান করবে এতটুকু বিরায় তারা ছিটকে পড়েছে। বেলাল হাবশির মতো মানুষ মদিনা ত্যাগ করে সিরিয়ায় চলে গেছে। যেই মদিনায় নবী নাই, সেই মদিনায় আমি বেলাল থাকতে পারি না। হযরত ওমর পাগল হয়ে গেলেন। পৃথিবীতে কি বলবেন? আল্লাহর হাবিব ইন্তেকাল করেছে, আমি এই নাঙ্গা তলোয়ার দিয়ে তাকে 2 খণ্ড করে দেব। আমার নবী মরতে পারে না, পারে না, পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যালেন্স করেছেন। কেউ ব্যালেন্স করেছেন? আমার নবীজির পরে খলিফা, প্রধান খলিফা কে হবেন? বলেন তো সবাই একসাথে। আবু বকর সিদ্দিক। আমরা সবাই কথা কই না, এটা আমাদের একটা জায়গা। কে কে কে? আবু বকর সিদ্দিক। এই নিয়ে পৃথিবীতে অনেক দ্বন্দ্ব চলছে। আমি একটি হাদিস আপনাকে সুনান থেকে শোনাচ্ছি, সহিহ হাদিস, আপনি স্পষ্ট হয়ে যাবেন। হাদিস শরীফের ভিতরে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর হাবিবের জীবনে তো একটা বড় অংশ নামাজ, প্রায় 35 ওয়াক্ত, কেউ লেখছেন 40-35। এই নামাজের ওয়াক্তে তিনি জামাতে ইমামতি করতে পারেন নাই অসুস্থতার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সরকার দোয়ান পর্দা মুবারককে ফাঁক করে দিয়ে
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আরে আয়েশা, আমি তো মসজিদে যেতে এখন আর পারবো না, আমি মনে হয় অসুস্থ হয়ে পড়েছি। তোমার বাবা আবু বকরকে খবর দাও, তোমার বাবা আবু বকর যেন আমার জায়গায় গিয়ে যেন ইমামতি হুজুর, আমার একটা কথা আছে। কি? আয়েশা কও। আমার বাবা তো অনেক নরম মনের মানুষ, সে যদি শুনে যে আপনি রাসূল জিন্দা থাকা অবস্থায় নামাজে আসতে পারেন নাই আর আপনার জায়গায় আবু বকর দাঁড়িয়ে নামাজ পড়বে, আমার বাবা এতটুকু সাহস করতে পারবে না। অতএব আপনি আমার বাবাকে যদি ইমাম বানান, আমার বাবার কণ্ঠ থেকে কোনো আওয়াজ বের হবে না, মুসল্লিরা তার ইক্তেদা করতে পারবে না। বাবা ভালোবাসা কি জিনিস একটু দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওমরকে বলুন। হযরত ওমর অনেক সাহসী মানুষ। ইন্না শাইতানা ইয়াখাফু আমরা, শয়তান কিয়ামতের আগে ওমর যেই রাস্তায় চলেছে শয়তান ওই রাস্তায় চলবে না। সুবহানাল্লাহ। আপনি ওমরের মতো একজন দুঃসাহসী মানুষকে আপনার ইমামতির জায়গায় আপনি সেটআপ যদি করে দেন, তাহলে আপনার এই উম্মতগুলো সঠিকভাবে চলতে পারবে, সমস্যা হবে না। আমার রাসূলকে আয়েশা খবরদার, আমি যা বলছি তাই করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে না। মুরব্বি বলেন তো, মুরব্বির নির্দেশ মানতে হবে। এবারে আম্মা জান আর কিছুই বলতেছেন, আবার বলতে চেয়েছেন, কিন্তু আমার রাসূল বলছেন আমি যা বলছি তাই। সম্মানিত হাজিরিন, এতে বোঝা যায় যে আমার রাসূল পাকের পরে যিনি প্রথম খলিফা হবেন তিনি কি হবেন? আবু বকর। জোরে বলেন না, কি হবেন? আবু বকর। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কঠিন অবস্থা থামাবার জন্য নিজের চোখের পানি মুছে ফেললেন, নিজের অস্বস্তি দূর করলেন, দৌড়ে গেলেন রাস্তার মধ্যে গিয়ে ওমরকে থামালেন। ওমর, থেমে যাও, থেমে যাও, তুমি এভাবে পাগলামি করছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বুঝায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিল কি ভাঙে নাই? ভাঙে নাই? একটু আমি ইশারা করছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর সাথে একজন সাহাবী যখন পাশ দিয়া, বুকের পাশ দিয়া গেলেন, বুকে যখন তার এই চেহারা লাগলো, কান লাগলো, যখন তার সে অনুভূতি পাইল, তখন তিনি বলছেন যে আমার রাসূল পাকের ইন্তেকালে আবু বকর সিদ্দিকের কলিজা পুরে সরকার হয়েছে, আমি তার কলিজা পোড়ার গ্রাম আমি তার সামনে গিয়ে পেয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীবাসীকে তিনি বুঝাতে দেন নাই, যেহেতু সে এখন সে মুরব্বী। এখন সে কি মুরব্বী? কতক্ষণ এখন সে কি মুরব্বী? সম্মানিত সুধী, সেই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর পরে কি আমাদের জন্য মডেল হবেন না 40 বছর আগেও মডেল হবেন? আগে। যারা বলেন না 40 বছর পরে না আগে? আগে। সেই ইহুদি খ্রিস্টানদের টার্গেট বাস্তবায়ন তারা করেছিল। টার্গেট বাস্তবায়ন করতে গিয়ে 1 নম্বর কিন্তু আল্লাহর কোরআন। মনে আছে তো 1 নম্বরে কি? আল্লাহর কোরআন।